और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব, প্রোডাক্টটি নাম হচ্ছে হিমালয় শিলাজিৎ রিজিন। বন্ধুরা, এটি একদম লেটেস্ট প্রোডাক্ট। এটা কয়েকদিন হয়েছে মাত্র হিমালয় কোম্পানি তার বের করেছে। বন্ধুরা, এটাও জেনে থাকবেন যে হিমালয় কোম্পানি কিছুদিন আগে শিলাজিৎ এবং শিলাজিৎ গোল্ড বের করেছিল। তো সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, আশা করি আপনারা দেখেওছেন। তো আজকে যে প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব, প্রোডাক্টটির নাম হচ্ছে হিমালয়া শিলাজিৎ রিজিন। বন্ধুরা, যেসব বন্ধুরা শিলাজিৎ খান তারা সবাই জানেন যেসব বড় বড় কোম্পানি যে রিজিন শিলাজিৎ রিজিন তৈরি করে থাকে এবং তার কাজ সম্পূর্ণ আলাদা, এর রেজাল্ট সম্পূর্ণ আলাদা, খুবই তাড়াতাড়ি কাজ হয়ে থাকে। তো আজকে আমি এই হিমালয় শিলাজিৎ রিজিন সম্বন্ধে সম্পূর্ণটা আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওতে আমি বলবো এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, অর্থাৎ কি কি ভেষজ উপাদান দিয়ে এটি তৈরি হয়, এর দাম কত, এটা আপনারা কোথায় পাবেন এবং এর সাইড ইফেক্ট আছে কি না, এবং এটা খাওয়াকালীন কি কি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, সম্পূর্ণটা আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব আপনার সঙ্গে। তাই বন্ধুদের বলবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, এবং ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কারণ নোটিফিকেশনের মাধ্যমে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে প্রথমে পৌঁছে দিতে পারবো। তো আমি সুরিয়া, মেডিটেট সুরিয়ার পক্ষ থেকে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। দেখুন বন্ধুরা, আজকে যে প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব, প্রোডাক্টটি হচ্ছে হিমালয়ের শিলাজিৎ রিজিন। বন্ধুরা, এই শিলাজিৎ রিজিন এটি হচ্ছে কাজ খুব ভালো হয়, এটা কার্যক্ষমতা খুবই ভালো এবং এটা প্রস্তুত করে থাকে হিমালয় কোম্পানি। তো হিমালয় কোম্পানি সম্বন্ধে আপনাদের বেশি কিছু বলতে হবে না, কারণ আমরা সবাই জানি হিমালয় একটি পুরনো আয়ুর্বেদিক কোম্পানি, সবথেকে পুরনো আয়ুর্বেদিক কোম্পানি। তো এই রিজিন তৈরি করতে এটি হচ্ছে মাউন্ট এভারেস্টের 8000 ফুট ওপর থেকে এই শিলাজিৎ সংগ্রহ করতে হয়, তার সঙ্গে কিছু এক্সট্রাক্ট করে ইনগ্রিডিয়েন্টস যোগ করে এই হিমালয় শিলাজিৎ রিজিন এটা তৈরি করে হয়। এবং এবার বলবো এর দাম। দেখুন বন্ধুরা, এটি একটি কৌটোতে 20 গ্রাম থাকে। এই 20 গ্রামের দাম প্রায় 1300 টাকা মতো। দামটা একটু বেশি হওয়ার কারণ এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটি তৈরি হয় খুবই কস্টলি, তাই এর দামটা একটু বেশি। এটা অগ্নিতপী মেথড দিয়ে তৈরি হয়, এই কারণে এর দামটা একটু বেশি। এই শিলাজিৎ রিজিন এটি সবথেকে বড় ব্যাপার হলো এর মধ্যে ফুলভিক অ্যাসিড 60% থাকে, প্লাস 80% মিনারেলস থাকে। এছাড়াও সবথেকে বড় ব্যাপার হলো এর মধ্যে পার 1 গ্রাম শিলাজিতে এটা 1000 mg শিলাজিৎ থাকে, যেটা অন্যান্য কোম্পানির থাকে না। সবথেকে বড় ব্যাপার এটা। এবং সবথেকে বড় ব্যাপার হলো এর মধ্যে যে ভাব প্রকাশ অ্যাড করেছে, এই ভাব প্রকাশ অ্যাড করার জন্য এর দামটা একটু বেশি হয়ে থাকে। এবার বলবো এটা আপনারা কোথায় পাবেন। দেখুন বন্ধুরা, এটা হিমালয় কোম্পানি কয়েকদিন হলো এটা বের করেছে। এটা আপনারা চাইলে যে কোনো মেডিকেল স্টোরে সহজে পাবেন না, বা অন্যান্য যে অনলাইন স্টোর আছে সেগুলোতেও সহজে পাবেন না। কেবলমাত্র আপনারা হিমালয়ের অফিসিয়াল যে সাইট আছে সেখান থেকে একমাত্র আপনারা পারচেজ করতে পারেন। এছাড়া এবার বলবো যে শিলাজিৎ রিজিনের কি কি কাজ। দেখুন বন্ধুরা, এটি অনেক রকম কাজ হয়ে থাকে, যেমন ফ্যাটিক্স, যেটা স্ট্যামিনা পাওয়ার, ভিগোর বা ভিটালিটি, এছাড়াও যে ট্রেসের মতো এই যে সমস্যাগুলি অনায়াসে
এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন এই শিলাজিৎ রিজিনে। আরো একটি যেটা বড় ব্যাপার হলো, এটি পুরুষদের যেটা টেস্টোস্টেরন লেভেলকে অনেকটা বাড়িয়ে দেয়। যেটা হচ্ছে টেস্টোস্টেরন মানে হচ্ছে যেটা হচ্ছে প্রাকৃতিক হরমোন যেটা বলে থাকি, টেস্টোস্টেরন লেভেলকে অনেকটা বাড়ায়। ফলে কি হয় যে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যায় পড়তে হয় না পুরুষদের। এবং আরেকটা যেটা ব্যাপার হলো, এই টেস্টোস্টেরন থাকলে লেভেল যদি আপনাদের কম থাকে, তাহলে এটা যদি আপনারা খান, এর টেস্টোস্টেরন লেভেলকে অনেকটা বাড়ায়। এবার বলবো এটা খাওয়ারের সঠিক নিয়ম। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে খাওয়ারের নিয়মটা ভালোভাবে আপনাদের জানতে হবে। খাওয়ারের নিয়ম হচ্ছে, দেখুন বন্ধুরা, এটা কেনার সময় এর মধ্যে একটি চামচ থাকে। এই চামচে দেখবেন 250 mg এবং 500 mg দুটো মার্কিং করা থাকে। অর্থাৎ এই যে সমস্যাগুলির কথা বললাম, যাদের খুব কম সমস্যা থাকে, দুই একটা সমস্যা থাকে, তাহলে 250 mg খেলে হবে। কিন্তু যাদের অনেকগুলো সমস্যা থাকবে তাদের কিন্তু 500 mg দরকার। এবার এটা খাবেন কিভাবে? দেখুন বন্ধুরা, এটা খাওয়ার নিয়ম হচ্ছে সারাদিনে দুবার অর্থাৎ সকালে এবং রাতে। এবং এটি পারলে যদি আপনারা উষ্ণ গরম দুধের সঙ্গে খান তাহলে খুব কাজ ভালো হয়ে থাকে। কারোর যদি গ্যাস অ্যাসিডিটি থাকে তারা উষ্ণ গরম জলের সঙ্গে খেতে পারেন, কিন্তু ভালো কাজের জন্য আপনারা যদি উষ্ণ গরম দুধের সঙ্গে খান এর কাজ খুব ভালো হয়। এবার এর সাইড ইফেক্ট আছে কিনা বলবো। দেখুন বন্ধুরা, এটা আগেও বলেছি, হিমালয় একটি আয়ুর্বেদিক কোম্পানি, এর কোনো রকম সাইড ইফেক্ট থাকে না। কিন্তু যদি আপনার শরীরে খুব জটিল সমস্যা থাকে, ধরুন হাই ব্লাড প্রেশার, কিংবা হার্টের কোনো সমস্যা আছে, কিংবা প্রোস্টেটের সমস্যা আছে, যদি সমস্যা থেকে থাকে অবশ্যই খাওয়ার আগে একটি ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। পরামর্শ নিয়ে তারপর এটা আপনারা খাবেন। এবার এটা কতদিন খাবেন? দেখুন বন্ধুরা, এটা আপনাদের সম্পূর্ণ কাজ পেতে গেলে আপনাকে একটানা 3 মাস খেতে হবে। সারাদিনে দুবার করে সকালে এবং রাতে উষ্ণ গরম দুধের সঙ্গে এইভাবে আপনাকে 3 মাস একটানা খেতে হবে। 3 মাস খেলে সম্পূর্ণ এর কাজটা বুঝতে পারবেন। কিছু কিছু বন্ধুরা কি করে যে অনেক মেডিসিন যে 1 মাস খেলো দিয়ে বন্ধ করে দেয় কাজ হয় না বলে। দেখুন বন্ধুরা, আমি আগের ভিডিওতেও বলেছি যে আয়ুর্বেদিক মেডিসিন কাজ হতে একটু সময় লাগে, ওই জন্য এটা ধৈর্য ধরে খেতে হবে। আপনাকে একটানা 3 মাস খেলে এর সম্পূর্ণ কাজটা আপনারা বুঝতে পারবেন। তো এবার বলবো আপনাকে খাওয়াকালীন কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন বন্ধুরা, এটা খাওয়াকালীন আপনাকে জলটা প্রচুর পরিমাণে খেতে হবে এবং তৈলাক্ত জিনিস অর্থাৎ যেগুলো রিচ খাবার থেকে আপনাকে যতটা পারেন কম খাওয়ার চেষ্টা করবেন। এবং যে কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকম যেগুলো ড্রিঙ্কস হয়ে থাকে বা ধূমপান যেগুলো হয়ে থাকে, সেগুলো আপনারা যতটা সম্ভব কম করবেন। তাতে কি হয়, মেডিসিনের যে কার্য ক্ষমতাটা অনেকটা কমে যায়। তো আশা করি হিমালয়ের শিলাজিৎ রিজিন সম্বন্ধে আপনাদের সম্পূর্ণটা, বিশেষ করে কি সমস্যা হলে খাবেন, কতদিন খাবেন, কিভাবে খাবেন, সম্পূর্ণটা আশা করি আমার আজকের এই ভিডিওতে আপনাদের বোঝাতে পেরেছি। আজকের ভিডিও বাস এই পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবারও অন্য নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।